আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করবে তাদের হৃদয়ে শান্তি পাবে, হৃদয়ে শান্তি পাবে। ও বাবা, দেখবেন যে যার বেশি পেরেশানি, যার বেশি টেনশন, সে দেখবেন কোর্ট কাছারিতে মসজিদ আছে না নাই, সেখানে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নাই, তুমি ছাড়া আমার টেনশন কেউ মিটাইতে পারবে না। এই জন্য দুনিয়ার মেহমান আপনি আমার বাড়িতে আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দুনিয়ার আকাশে আয়া ডাকতে থাকে আর বলতে থাকে, কি আছো গুনাহগার, কি আছো পেরেশান, কি আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো না, সিজদা করতে দেরি, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে একটা সেকেন্ডেও দেরি করব না। সামনের দিকে চলে যাচ্ছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার সময় যা যা ঘটনা ঘটেছে এটি হইল নবীর নবুয়তের দলিল। একদিন আবু জেহেল জিজ্ঞাসা করে, আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেলে বিশ্বনবীর সাথে সম্পর্ক চাচা বাতিজা। আবু জেহেল জিজ্ঞাসা করে, বাতিজা তুমি যে নবী, খেয়াল করেন, তুমি যে নবী তোমার প্রমাণ কি? বাতিজা জিজ্ঞাসা করে, চাচা প্রমাণ হিসাবে তোমারে আমি কি দেখাইমু? জমিনে দেখাইমু না আকাশে দেখাইমু? কয় চাচা বলে, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি আকাশে দেখাইবা, এখন যেহেতু জমিনের কথা বলছ তাহলে তুমি জমিনেও দেখাও। ও চাচা জমিনে কি দেখাইমু? আবু জেহেল কয়, ওই গাছটা যদি বলে তুমি নবী তাহলে আমি তোমার বিশ্বাস করতে পারি। এর মানে হইল হে জীবনেও কালিমা পড়বে না, বিশ্বাস স্থাপন করবে। কিন্তু বাতিদারে চেক করে, বাতিদারে দেখে আসলে সত্যিকারের জবাব দিতে পারবে কিনা। আপনারা কি মনে করেন আপনি আমার নবী, কামলিওয়ালা নবী, বরকতওয়ালা নবী, জবাব দিতে পারবেন কি পারবেন না? এখন আল্লাহর রাসূল বলেন, হে চাচা গাছটা আমার কাছে আয়েশা সাক্ষী দিলে আপনি বিশ্বাস স্থাপন করবেন না দূর থেকে। আবু জেহেল কয়, আমি তো মনে মনে ভাবছিলাম দূর থেকেই বলবে, এখন তুমি যেহেতু বলতেছো কাছে আসার কথা, কাছে আসলে তো আরো ভালোই হয়, আরো ভালোই হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করেছেন। ইশারা করতে দেরি গাছের মূল সহ শিকড় সহ নবীদের কাছে আয়েশা সাক্ষ্য দিতে একটা সেকেন্ডেও দেরি করে নাই। বলতেছে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল হতভম্ব হয়ে গেছেন, চিন্তান্বিত হয়ে গেছেন, টেনশনে ভরপুর হয়ে গেছে। সে মনে মনে ভাবছিল বাতিজা মনে হয় সঠিক জবাব দিতে পারবে। তাহলে অনেকে আছে হুজুরদেরকে ফাইলে প্রশ্ন করে না নিজে কিন্তু জানে না, এরপরে ইমাম সাহেবদেরকে প্রশ্ন করে না। আরে প্রশ্ন করারও তো একটা জায়গা আছে, দোকানপাটে শাস্ত্রলে প্রশ্ন করার জায়গা, যাদের একটা মান সম্মান আছে। আল্লাহ তাআলা সঠিক দিন বুঝার সকলকে তৌফিক দান বলেন আমিন।
আবু জেহেল বলতেছে বাতিজা এইটা তো তুমি জমিনে দেখাইছো, এখন তুমি আকাশে আমারে দেখাও। বাতিজা বলে চাচা আকাশে আমি কি দেখাইমু? ওই যে চন্দ্রটা দেখা যায়, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের নবী, সত্যিকারে নবী। আপনারা কি মনে করেন চন্দ্র বিদীর্ণ হবে কি হবে না? হ্যাঁ, খেয়াল করে শুনুন। সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনি আঙ্গুলটা আকাশের দিকে চাঁদের দিকে ধরছেন, ধরতে দেরি বাবা চারটা দুই টুকরা হইতে একটা সেকেন্ডেও দেরি হয় নাই। করছেন কি? কে করেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এটি হলো মুজিজা। বাবাজি এই মুজিজা যদি বলতে যায় সারা রাত বললেও শেষ হবে না। আবু জেহেল বলতেছে ভাতিজা তুমি যে চারটা দুই টুকরা করেছ, একটা টুকরা আবু কুবাইস পাহাড়ে পড়েছে, আর একটা টুকরা কাইকান পাহাড়ে পড়েছে। এখন আবু জেহেল বলতেছে ভাতিজা যেহেতু চারটা দুই টুকরা করতে পেরেছ, এখন আমি দেখব ওই চারটা তুমি আবার একসাথে করতে পারো কি পারো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে আবার ইশারা করেছেন। ইশারা করার সাথে সাথে দুই টুকরা দুই পাহাড়ের পাদ দেশে পড়েছে, অটোমেটিকলি আবার একত্রিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে আবু জেহেল হতভম্ব হয়ে গেছে, টেনশন হয়ে গেছে। এখন এই দৃশ্য দেখে ইউরিজু ক্বালু সিহরুম মুবিন, আবু জেহেল বলতে শুরু করেছে ভাতিজা তুমি তো নবী হতে পারো না, তুমি প্রকাশ্য জাদুকর। এখন কি বলছে? আগে বলছে পারবে না, এখন কই তুমি আস্থা জাদুকর। আসলে কি জাদুকর? আসলে কি গণক ঠাকুর? সম্মানিত শুধু কথার দিকে লক্ষ্য করি। আল্লাহ ওই ঘটনাটা কোরআনে এনেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। এটা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা। আল্লাহ হইল রব্বুল আলামিন, আপনি আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত স্বরূপ! হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে সাপে দংশন করছে। কে দংশন করছে? সাপে দংশন করেছে বাবা। সাপটা দেখতে সুন্দর, তার ভিতরে আছে কতটুকু বিষ, তার ভিতরে আছে কতটুকু বিষ। কামড় দিলে থাকে না কোনো দিশ, কামড় দিলে কোনো দেশ থাকে না। আবু বকর সাপের বিষের কারণে চটপট করতেছে, চটপট করতেছে। আল্লাহর রাসূল বলে আবু বকর তোমার মনে হয় স্ত্রীর কথা মনে হয়ে গেছে, বাড়ির কথা মনে হয়ে গেছে, ছেলে মেয়েদের কথা মনে হয়ে গেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর কথা মনে হয় নাই, সন্তানের কথা মনে হয় নাই। সন্তানের কথা কেন মনে হইবে? আমি যার সাথে সফরে আসছি তার সাথে থাকলে দুনিয়াদারি সব ভুলে যাই। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি আমার পেটের ক্ষুধা নিবারণ হইতে একটা সেকেন্ডেও দেরি হয় নাই। আল্লাহ রাসূল বলেন
আবু বকর তাহলে তুমি ক্রন্দন করো কেন, কেন কাঁদো, কেন কাঁদো, চোখের পানি ছেড়ে কেন কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার রান মুবারকে আপনার মাথা দিয়া ঘুমায়া গেছেন, ওই যে সাপের গর্ত আছে, শিয়ালের গর্ত আছে, আমি মনে করেছি সেই গর্ত থেকে সাপ বের হইয়া আপনারে দংশন করবে। আমি জীবদ্দশায় আমার রানে মাথা দিয়া ঘুমাইছেন, আমি আপনারে জানের চাইতেও বেশি মহব্বত করি, জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার জীবদ্দশায় যদি আপনারে সাপে কামড় দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য সমস্ত গর্ত রুমাল দিয়া চিরে চিরে বন্ধ করে দিয়েছি, একটা গর্ত বাকি আছে, রুমাল কানাও শেষ হয়ে গেছে, পাউটা আমি এমনি ধরছি, ধরার সাথে সাথে গর্তের ভিতর থেকে সাপটা বের হইয়া আমার পায়ের তলা আঘাত করেছে, দংশন করেছে। সাপের বিষের কারণে বরদাস্ত করতে পারি না বিদায় আমার চক্ষু থেকে বৃষ্টির মতো পানি বের হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না, হে আবু বকর, তুমি সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছ পুরুষ থেকে, তোমার প্রতি আমার অগাধ মহব্বত, অগাধ ভালোবাসা, তুমি আমারে মহব্বত করো, ভালোবাসো, আমি নবীজিও তোমারে মহব্বত করি, ভালোবাসি, তাহলে তুমি আমারে কেন সজাগ করলে না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি জোরে ক্রন্দন করি, জোরে কাঁদি, আপনার ঘুম ভেঙে যাবে। সাধারণ কোনো মানুষ ঘুমাই নাই, আল্লাহর পরে যার মান মর্যাদা, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আমার রানের মাথা দিয়া ঘুমাইছেন, আমি আস্তে আস্তে কাঁদি এই জন্য, যদি আপনার ঘুম ভেঙে যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায়, সাহাবীদের জামানায় কোনো ডাক্তার ছিল না, আরে কোনো ডাক্তার ছিল না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মুখখানা থেকে একটু তুতো আবু বকরে সাপে যেখানে দংশন করেছে লাগায়া দিছে, লাগাইতে দেরি, কুতুর মাঝে আল্লাহ তাআলা শিফা দিতে একটা সেকেন্ডেও দেরি হয় নাই। ভালো করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? ফাতাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলে, আবু বকর, এখন কি তোমার ব্যথা আছে, তোমার দুঃখ আছে, কষ্ট আছে? আবু বকর বলে, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে আমাকে দংশন করছে কিনা, আমার ব্যথা ছিল কিনা আমি নিজেই জানি না। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুমিনের জন্য, আমি আল্লাহ কোরআন নাজিল করছি মুমিনের চুষি কিসালের জন্য। আল্লাহ কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ই কালেমা জিন্দা কুরআন হাকিম, ই কালামে জিন্দা কুরআন হাকিম, তাকাসিরতা আনহা
আফহামুর রিজাল চন্দে খানে হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা খন্দানে কর আবুদে জিকিরে লেসা হর করাই নিস্তেহাত মুফলেসা আমরো নাহি হক কর আগুসে দাগাত গায়ে শাদি নিস্তে দুনিয়া হোসেদার জোরে সুরে বলুন মারহাবা শিফা দেওয়ার মালিক কে এই জন্যই এক কবি কথাটারে এইভাবে বলছেন সাপের বিষ পানি হলো সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মৌজেদা তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মৌজেদা তোমার জগতের চাঁদ তুমি নবী আমার জগতের চাঁদ তুমি নবী আমার দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারা তোমার কাফের মুশরিক মুসলিম হলো মৌজেদা তোমার তুমি পিয়ারা খুদার তুমি পিয়ারা খুদার তুমি হাবিব আল্লাহ জোরে সুরে বলুন মারহাবা সামনের দিকে চলে যাচ্ছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আবু জেহেল বলেছেন তুমি হইলা আস্তা জাদুকর নবীজি কি আসলেও জাদুকর আসলে উনি জাদুকর না উনি বাটপার না উনি সিটার না উনার চরিত্রের মাঝে কলঙ্কের দাগ নাই গুনার দাগ নাই জিনার দাগ নাই কিন্তু আপনি আমার চরিত্রের মাঝে কলঙ্কিতর দাগ আছে না নাই কথা কয় না চরিত্র যদি খারাপ করেন শেষুয়া বাজারে যদি চরিত্র কারো সাথে খারাপ করেন তাহলে মানুষের জুতা দেখায় না কিন্তু আমাদের মাঝে একদল আছে নামাজ কিন্তু পড়ে না নবীর সিরত নাই সুরত নাই সিরত মানে নবীর আদর্শ নবীর গুণাগুণ বৈশিষ্ট্য চরিত্র সে বলে হান্দুবায়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত কথা কয় না আরে ফুলের মতো চরিত্র একমাত্র খার ফুলের মতো একমাত্র চরিত্র খার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমি খুতবাতে যে হাদিস পড়েছি আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বুইসতু লিউতাম্মিমা আমি পরিপূর্ণ উত্তম চরিত্র হিসাবে প্রেরিত হয়েছি তাহলে উত্তম চরিত্র একমাত্র পাওয়া যায় মহান চরিত্র একমাত্র পাওয়া যায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাঝে ঠিক কিনা জোরে কান আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি হইলেন মহান চরিত্রের অধিকারী আপনার মতো চরিত্রের অধিকারী কোনো নবী হতে পারে না সেই সুন্দর চরিত্রবান নবীকে সাহাবীরা উনার চরিত্র দেখে চরিত্র গঠন করেছেন উনার চরিত্র দেখে আদর্শ গঠন করেছেন উনার আমল দেখে আমল গঠন করেছেন কেমনে নামাজ পড়েছেন উনার পিছনে নামাজ আদায় করে শিখেছেন বাবাজি এটার নাম হলো সিরাত এটার নাম হলো সিরাত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
জন্য কত ষড়যন্ত্র করেছে, কত জাল গঠন করেছে, বুনেছে মারার জন্য। আল্লাহ যারে হেফাজত করেন তারে কেউ মারতে পারে? রাখি আল্লাহ মারে কে? রাখি আল্লাহ মারে কে? একদিন কানায়ে কাবারের সামনে রাইকা নবীজি নামাজ আদায় করতেছেন। খেয়াল করে শুনুন সম্মানিত, শুধু এই কথার দিকে লক্ষ্য করে নবীজি নামাজ আদায় করতেছেন। আবু জেহেল বলতেছেন আজকে একটা সুবর্ণ সুযোগ পাইছি, নবীজিরে গায়েল করতে পারবো, মারতে পারবো। আপনারা কি মনে করেন নবীজিরে আবু জেহেলে মারতে পারবে? হেফাজতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন মালিক কে? আবু জেহেল আস্তে আস্তে কাছে গেছে, তোর বাড়ি নিয়ে কাছে গেছে, মেরে ফেলবে। পাথর নিয়ে কাছে গেছে, মেরে ফেলবে। পাথরটা মেরে ফেলবে এমনি একটা বড় উট অথবা সাপ এমনি সত্তর ধরে দাঁড়ায় আছে। আবু জেহেল বলতেছে আমি আসছি নবীদিরে মারার জন্য। এখন দেখা যায় নবীদি মারার আগে আগে আমারে উঠে গ্রাস করে ফেলবে, উঠে গ্রাস করে ফেলবে। দুশ্মন আবার কবিয়াত নিগাবান কবি দরস, দুশ্মন আবার কবিয়াত নিগাবান কবি তরাত। দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, তার চাইতে বড় শক্তিশালী কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারে হরচে খাই আকুনি, কাদের কুদরত দারে হরচে খাই আকুনি। মুর্দারা জিন্দা কুনিরা জিন্দারা বেজা कुनी। जिंदगानी फक्र पाने कुछ नहीं जाएगी साथ, शातिम बड़ा नामी गया आखिर कलियात। ये अमानत चंद रोजा नज़मात दर हकीकत मालिक हर शय खुदा। जोरे सुरे बोलुन मरहबा। শেষ কথার ফিনিশিং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আমার আদর্শে আদর্শবান হইবা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। নামাজ কয় মন? কথা হয় না। নামাজ কয় মন? নামাজ 1 মন, মানে 1 মনে খুশু খুদুর সহিত নামাজ সম্পূর্ণ করা। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আসরের 4 রাকাত, কেন? যেহেতু ভালো দানের সাথে সে মিশিয়ে আছে, ভালো দানের সাথে যেহেতু সে মিশ্রিত আছে, মিশিয়ে আছে, এই জন্য তার দাম ভালো দানের মতো সমান। ঠিক তেমনভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ফরমান, হে আমার মায়া উম্মতের দল, তোমরা কোরআনের মাহফিলে দুয়ার মাহফিলে যখন বসবা নেক কাজ করবা। নেক কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেয়। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আরে জোরে আল্লাহু আকবার। আসমানের মালিক, জমিনের মালিক ডাক দিয়ে বলেন ইন্নাল হাসানাত, নিশ্চয়ই সৎ কাজ সমূহ, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, ওই সৎ কাজটা মন্দ কাজকে মিটায় দেয়, খারাপটারে মিটায় দেয়, দূরীভূত করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা তাদের জন্য উপদেশ,
যারা বিশ্বাস স্থাপন করে যারা এসেছে বসেছে, আসমানের মালিক বলেন আমি আল্লাহ তাদের মান ইজ্জত সম্মান বাড়ায়া দিলাম। এই কারণে নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহার একটা মজলিস, উলামাদের একটা মজলিস, কোরআনের একটা মজলিস, হাদিসের একটা মজলিস। মজলিস শব্দের অর্থ হলো বৈঠক। এখন আপনারা বসে আছেন আল্লাহর ঘর পবিত্র মসজিদে দর মাহফিলে। নবীজি বলেন 60 বছর নফল নামাজ আদায় করলে তোমার আমলনামাতে যে পরিমাণ নেকি লিখা হইতো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ফেরেশতার মাধ্যমে নেকি লিপিবদ্ধ করে দেয়। এই কারণেই নেক কাজে আসলে আল্লাহকে চেনা যায়, নেক কাজে আসলে দুস্থ পেয়ারা পয়গম্বরে চেনা যায়। এখন মানুষ তো নেক কাজ করতে চায় না, মন্দ কাজ করতে চায়। এই যে দোয়ার মাহফিল, আগে আলোচনা হয়েছে কি হয়েছে না? তাহলে মহল্লাতে কি লোক এই পরিমাণ আরো আছে? আমরা দোয়া করি মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে বা শুনতেছেন, তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসলে আল্লাহকে পাওয়া যায়, নেক কাজে আসলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আল্লাহকে চেনা যায়। এই জন্য কবি ডাক দিয়ে বলেন আগার খাহি हमनशीनी बाखुदा, अगर खाहे हमनशीनी बाखुदा, गुनशीनत दर हुजूरे औलिया। एक जमाना सोहबते बा औलिया, बेतरद सद साले तोआत बेरिया। कीमते हर सिजरा दाने की कीमते खुदराना दानी अहमकी। जुरे सुरे बोलुन मरहबा। मौलाना জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসনবী কিতাবে সুন্দর করে বর্ণনা করেছেন। হে জগৎবাসী, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, নেককার হতে চাও, মুত্তাকি হতে চাও, মুমিন হতে চাও, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসে যাও। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসলে বাবা আল্লাহ চিনা যায়, আল্লাহরে পাওয়া যায়। এই জন্য কবি ডাক দিয়ে বলেন ফাদশাহ মালে মস্তে মা গরিবা হালে মস্ত, ফাদশাহ মালে মস্তে মা গরিবা হালে মস্ত, খুবে রুয়া নাজ মস্তে আশিকা দিদার মত। মারহাবা বলুন। বাদশাহ যিনি, রাজা যিনি, উনি বাদশাহীর পাগল। গরিব যিনি, উনি গরিবের পাগল। সুন্দর যিনি বাবা, উনি সুন্দরের পাগল। আল্লাহর আশিক যারা বাবা, এরা আল্লাহর পাগল। ঠিক কিনা জোরে কর। আমরা আল্লাহ চিনার দরকার আছে না নাই? আল্লাহ চিনতে হইলে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ করার দরকার আছে না নাই? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন এই দুনিয়াতে আলো বাতাস দেখছেন, আলো বাতাস মুকুরিত হয়ে গেছে, সবাই সুসংবাদ জানাইতে শুরু করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছেন, আমরাও দুনিয়াতে আসছি, নবীজিও দুনিয়াতে আসছেন। আপনি আমার আশা আর নবীজির আশা, এর মাঝে পার্থক্য আছে না নাই? কতটুকু পার্থক্য সিরতে ইবনে হিশামে দেখেছি, মুতালা করেছি, লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম, লিখেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমিনা
মদিনার গড় থেকে দুনিয়াতে আসছেন, দুইটা হাত সিজদারত অবস্থায় আগমন করেছে। আমিনা বলেছেন, এতেই বোঝা যায় আমার ছেলে যে নবী হবে, এতে কোনো সন্দেহ শুভা নাই। সিজদাতে পড়িয়া আমরা সিজদাতে গিয়া কি বলি? সুবহান রাব্বিয়াল, জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটি পূর্ণ বছর দুধ পান করার পর দুইটা হাত সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আর সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করেছেন, ওই বাক্যটা সারা বিশ্বের মসজিদে মসজিদে আযান দেওয়া হয়। কি দেওয়া হয়? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন পূর্ণ 2 বছর থাকা অবস্থায় নবীজির মুখ দিয়া উচ্চারণ করেছেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবীজি কি বলেছেন খেয়াল করেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা এবং অধিক প্রশংসা একমাত্র কার জন্য? বাবাজিরা, যুবক ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, একমাত্র প্রশংসা কার জন্য? বাবাজি, এই বাক্যটা এত পছন্দনীয় হইছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের ইমামতি করতেছিলেন। আমরাও ইমামতি করি, আপনাদের ইমাম সাহেব ইমামতি করে, আপনি আমার ইমাম, আপনি আমার ইমামতি আর নবীদের ইমামতির মাঝে বেশ কম আছে না নাই? কতটুকু? আরে আকাশ জমিন তফাত। খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব দুস্থ পেয়ারা পয়গম্বর সাহাবীদের ইমামতি করতেছিলেন। করার সময় নবীজি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা। অর্থ কি? সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, আল্লাহ তাআলা শ্রবণ করেছেন, লিমান হামিদা, যে ব্যক্তি প্রশংসা করেছে। যে ব্যক্তি শুনে কে? আস্তে বললে শুনে কে? মনে মনে বললে শুনে কে? কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এইটা বিশ্বাস স্থাপন করার নাম বাবা ঈমান। বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। নবীজি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা। এক ইমাম সাহেব ইমামতি করতেছেন, আর এক মুসল্লি, এলাকার এক মানুষ, এক ব্যক্তি মিম্বরের পিছনে সে ঘাস কাটতে আসছে। কি কাটতে আসছে? ঘাস কাটতে আসছে। আসিয়া শুনে ইমাম সাহেব বারবার বলে সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা নামটা শুনলে এটা কি পুরুষ বুঝায় না মহিলা? কথা হয় না? মহিলা। এখন উনার মাথা পুরাটাই নষ্ট, পুরাটাই নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার? ইমাম সাহেব টাকা দেই, হাদিয়া দেই, সম্মান করে আহার করায়, বক্ষণ করায়, আমরা পুরুষ আমাদের নাম নেই না, কিন্তু ওই হামিদার সাথে হুজুরের লিঙ্ক কি, সম্পর্ক কি? হুজুর আজকাল নামাজ শেষ করবে, হুজুরে আজকে 12টা বাজায়া দিন। আসলে কি এটা ঘড়ির কাটা 12টা? কথাগুলি বুঝতেছেন? কিন্তু দেখেন তার মস্তক, তার ব্রেন কোথায় গেছে।
নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করে, হুজুর আপনার হামিদার সঙ্গে সম্পর্ক কি? ইমাম সাহেব বলে, নাউযুবিল্লাহ, তুমি এটা কি বলো? এটা তো হামিদা না, অর্থ হইল তুমি তো অর্থ বোঝো না, তুমি তো মূর্খ। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা শ্রবণ করেন। যে ব্যক্তি প্রশংসা করে, যে ব্যক্তি প্রশংসা করে, আমরা প্রশংসা করি কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সামি আল্লাহু লিমান হামিদা। আপনারা কি বলেন? রব্বানা লাকাল, জোরে বলেন রব্বানা লাকাল হাম। কিন্তু ওই সাহাবী, একজন সাহাবী একটু বাড়ায়া বলেছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানোর পর এমনি যেমন আসরের নামাজের পর, ফজরের নামাজের পর ইমাম সাহেব দেখবেন মুসল্লিদের সামনে মুখামুখি বসে কি বসে না, মুখ ঘুরিয়া বসে। সালাম ফিরিয়া নবী জিজ্ঞাসা করলেন, আজকে নামাজের ভিতরে অতিরিক্ত দোয়া কে পাঠ করেছ, কে আদায় করেছ? যে সাহাবী আদায় করেছে, বাড়তি দোয়া করেছে, ওই সাহাবী কবুতরে বাচ্চার মতো কম্পমান শুরু হয়ে গেছে, কাঁপতেছে কাঁপতেছে। আর যারা পড়ে নাই তারা কয়, আমরা পড়ছি না, বালাই বালাই হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, হে সাহাবী, তুমি কেন কম্পমান, তুমি কেন ভয় করতেছো, তুমি কেন কাঁপো? ভয় ভয় সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন সাধারণ মানুষের পিছনে নামাজ আদায় করি নাই। আল্লাহর পরে যার মান মর্যাদা, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবীজি হইলেন রাহমাতুল লিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু দাস রাহমাতুল লিল আলামিন, শুধু দাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে সুধা মারো এ জমিন, আকে ফরমা পর্দে কাহারাস বাদেরা, তাসাজাই করতে কৌমে আদেরা, আকে লুৎফে খেসরা আজহারে কর, বাখলিলাস নারেরা গুলদারে কর। আরাসোলে হকে খায়রুল নাসিবুদ, আমি পাকস হামজায়ে আব্বাসিবুদ। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার দুষ্ট পেয়ারা পয়গম্বর, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর যত এরিয়া, যত সম্মান, আমার দুস্থের তত সম্মান, তত এরিয়া। সাহাবী বলতেছেন, আমি কোনো সাধারণ মানুষের পিছনে নামাজ আদায় করি নাই, যিনি মানুষের মধ্যে মহামানব, মহামানবের পিছে নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি